আসসালামাইকুম এভরিওয়ান, সবাইকে ঘরোয়া ফুডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হাত দিয়ে মাখিয়ে খিচুড়ি রান্না করব। এর জন্য প্রথমে চাউল নিয়ে নিয়েছি পরিমাপ মতো। চাউলটা ধুয়ে নিয়েছি সুন্দর করে। এর সঙ্গে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দিলাম, সেই সঙ্গে রসুন কুচি দিয়ে দিছি। আর এর মধ্যে বুটের ডাল আর মসুরের ডাল ভিজিয়ে রাখছিলাম, দিয়ে দিলাম পরিমাপ মতো। এখানে ফুলকি আর সিম কুচি করে কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে। এখন তেজপাতা 2টা, সাদা ফল 3টা, লং দিয়ে দিলাম 3-4টা, কিছুটা জিরা দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। এখন চাউলটাকে সুন্দর করে মিশিয়ে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখিয়ে নিলে খিচুড়িটা টেস্টি হবে এবং খেতে মজা লাগবে। সুন্দরভাবে না মাখালে খিচুড়িটা চাউলগুলো মিশবে না ভালো করে। আজকে প্রেসারে আমরা খিচুড়িগুলো রান্না করব। পরিমাপ মতো পানি দিয়ে দিব। পানিটা বেশি বা কম করে আপনারা দিতে পারেন। অনেকে নরম খিচুড়ি পছন্দ করে থাকে, তবে আজকে আমি ঝরঝরা করে খিচুড়ি রান্না করব। প্রেসারের ঢাকনাটা আটকে দিলাম। এখন প্রেসারটায় 3টা সিটি দিয়ে নেব। 3টা সিটি দেওয়া হলে নামিয়ে রাখবো। এর মধ্যে আমরা ডিম ভেজে নিই। খিচুড়ি আর ডিম খেতে একসঙ্গে ভারী মজা লাগে। পেঁয়াজ কুচি ও মরিচ কুচির সঙ্গে সামান্য লবণ দিয়ে দিলাম। 3টা দেশি মুরগির ডিম, আমাদের বাড়ির, খুবই সুস্বাদু। সচরাচর এগুলো গ্রামের বাড়িতে পাওয়া যায়। তেলটা গরম হয়েছে কিনা একটু দেখে নিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন ডিমটা ছেড়ে দিলাম, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পর ডিমটা উল্টায় ভেজে নেব সুন্দর করে। বেশি পোড়ালে ডিমটাও খেতে তিতা হয়ে যাবে। ডিমটা সুন্দর মতো কেটে নিয়ে আমরা সার্ভ করব। এর জন্য প্রথমে খিচুড়িটা বেড়ে নেব। ডিমগুলো কাটা হয়ে গেছে, খিচুড়িটা এর মধ্যে হয়ে গিয়েছে। খিচুড়িটা প্রায় ঝরঝরা, তাড়াতাড়ি নামানোর কারণে একটু নরম নরম পানি পানি রয়েছে। খিচুড়িটার কালার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সকালবেলার নাস্তায় খিচুড়িটা অনেকেই পছন্দ করে থাকে। এর সঙ্গে 1 পিস লেবু আর ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। ডিমের সঙ্গে সকালের খিচুড়ি এবং লেবু দিয়ে খেতে ভারী মজা লাগে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।